নমস্কার বন্ধুরা। আজকে একটা সেমিফাইনাল হয়ে গেল, টি-20 ওয়ার্ল্ড কাপের সেকেন্ড সেমিফাইনাল বাকি আছে। সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড এবং খেলা হবে প্রভিডেন্স। প্রভিডেন্স মানে অ্যান্টিগা। প্রভিডেন্স মানে গায়ানা বোধহয়। হ্যাঁ, ভালোই মাঠটা। তো হ্যাঁ, গায়ানা। Will rain be a factor in Providence Stadium, Guyana? Guyana has been tricky venue for run scoring throughout the T20 World Cup with a run rate of 6.20 and average of 14.67. So these stats are partially skewed by two heavily defeats for Uganda. They also include serial semi-finalists, New Zealand being bowled out for 75 by Afghanistan. Spin has been a significant weapon at Providence in this tournament, with 27 wickets falling in 5 previous matches at the strike rate of 17.1, which is better among the regular venues by Arlos Vale at St. Vincent. Only by Arlos Vale. Acha, unlike the first semi-final in Trinidad, there is no reserve day scheduled for this match. বাবা, সেমিফাইনালেও কোনো রিজার্ভ ডে নেই? With ICC citing insufficient travel time ahead of Saturday morning's final in Barbados. However, because the match is slotted for 10:30 a.m. start, there are 250 minutes extra time to play with. Acha. Meaning a game of some description should be possible, bearing heavy rain all day. Minimum of 10 overs per side will be required to constitute a match. If, however, the match is won, India will progress to the final after topping the group in Super 8. মানে আজকে যদি বৃষ্টিতে ভিজে যায় খেলা, তাহলে ইন্ডিয়া ফাইনালে চলে যাবে। আশা করছি ওসব হবে না। ইন্ডিয়া যদি ফাইনালে যেতে হয় তাহলে খেলেই যাক, আর যদি ইংল্যান্ডকে যেতে হয় তাহলে ইংল্যান্ড জিতেই যাক। কারণ ওই বৃষ্টিতে ইন্ডিয়া ফাইনালে গেলেও তাতে কোনো মজা নেই। জিতে যাওয়াটা উচিত, যেই যাক। আমার মনে হচ্ছে ইন্ডিয়ার চান্স একটু বেশি, কারণ ইন্ডিয়া যা পারফর্ম করেছে তাতে করে ইন্ডিয়ার চান্স অবশ্যই বেশি। তবে এইখানে আকাশ দেখে তো মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে, কিন্তু একটা সুখের খবর হচ্ছে 250 মিনিটস মানে অন্তত 4 ঘন্টা, 4 ঘন্টা এক্সট্রা টাইম আছে যে ওভার কাটেল হবে না। যেহেতু সকালবেলার ম্যাচ, রিজার্ভ ডে দেয়নি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শনিবার সন্ধেবেলায় ফাইনাল, আমাদের এখানকার সন্ধেবেলা মানে শনিবার যেতে হবে। কিন্তু এইটা তো তাহলে বারবাডোসেই দিতে পারতো, স্যাটারডে মর্নিং ফাইনাল ইন বারবাডোস। এইটা বারবাডোসে দিলেই তাহলে আর অত সমস্যা হতো না। এক্সট্রা টাইম যদি নাও থাকতো, মানে এক্সট্রা দিন এমনি পেয়ে যেত, কালকের দিনটা খেলা হতে পারতো যদি বৃষ্টির সম্ভাবনা থেকে থাকে। আচ্ছা, ইংল্যান্ডের বাটলার, ফিল সল্ট, উইল জ্যাক্স আর বেন ডাকেট, বেস্টো, হ্যারি ব্রুকস, মঈন আলী, লিভিংস্টোন, জর্ডান অথবা রিস্ট্রপলি, স্যাম কারেন, জোফরা, আদিল রশিদ। ইন্ডিয়া তো টিম চেঞ্জ করবে না। উইনিং কম্বিনেশন ইন্ডিয়া মনে হয় কোনো রকম ভাবেই ছাড়তে চাইবে না। এই শিবম দুবেটা রোজ বল নষ্ট করছে, রোজ। এইটাই সমস্যা হয়ে যাচ্ছে ইন্ডিয়ার জন্য। শিবম দুবে বল নষ্ট করছে, পরের দিকে যারা নামছে তাদেরকে চাপে পড়তে হচ্ছে, তাড়াহুড়ো করে আউট হয়ে যাচ্ছে। এইটা তো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিবম দুবেকে জানি না কার থ্রুতে এসছে এখানে টিমে, আমরা সব জানতে পারি না। আর সকালে আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা। আফগানিস্তান ক্যান ম্যানেজড অনলি 56 রান করতে পেরেছিল, তারপর আর কিছু করতে পারেনি। এরা 8 ওভার 5 বলের মধ্যে 60 করে দিয়েছে। ঠিক আছে, এরা যেমন খেলা তেমনই খেলেছে।
One more win and South Africa will become the first ever unbeaten team to win T20 World Cup. যদি সাউথ আফ্রিকা জিতে যায় পরের ম্যাচটা, তাহলে ফার্স্ট এভার টিম হবে আনবিটেন, যারা একটা ম্যাচও হারেনি। দেখা যাক, সাউথ আফ্রিকাকে নিয়ে পরে হিসাব নিকাশ করার আছে, এখন হিসাব নিকাশের কিছু নেই, এখন ইন্ডিয়াকে আগে ফাইনালে উঠতে হবে। চলুন দেখি আজকে কোপায় কি কি খেলা আছে, কারণ ইউরো কাপের এই যে কোয়ার্টার ফাইনাল শুরু হবে, না কোয়ার্টার না, রাউন্ড অফ 16 শুরু হবে শনিবার সন্ধ্যে 9:30, যখন ফাইনাল হবে 8:30 থেকে, তখন 9:30 থেকে ফাইনাল, এখানে রাউন্ড অফ 16 শুরু হবে। দেখে নিন কারা কারা উঠেছে। সুইজারল্যান্ড, ইটালি, জার্মানি, ডেনমার্ক, স্পেন, জর্জিয়া কালকে অসাধারণ খেলেছে, পর্তুগালকে 2-0 গোলে হারিয়ে দিয়ে। জর্জিয়া কিনা গ্রুপ অফ 16, সেটা খুবই ভালো। স্লোভাকিয়া ভালো খেলেছে, ফ্রান্স, বেলজিয়াম, এইখান থেকে একজন বাদ যাবে, এবং যথারীতি আমার মনে হচ্ছে বেলজিয়াম এত খারাপ খেলছে, বেলজিয়ামই বাদ যাবে। ফ্রান্স ঠিকঠাক খেলছে। পর্তুগাল, স্লোভেনিয়া, পর্তুগালের উঠে যাওয়ার চান্স আছে। এই খেলাটা বেশ শক্তিশালী খেলা হবে, দুজনের কঠিন প্রতিপক্ষ। জার্মানি একটু অ্যাডভান্টেজে আছে, কিন্তু ডেনমার্কও খারাপ না। সুইজারল্যান্ড, ইটালির মধ্যে ইটালি একটু স্ট্রং প্রতিপক্ষ। রোমানিয়া, নেদারল্যান্ডের মধ্যে নেদারল্যান্ড স্ট্রং প্রতিপক্ষ। অস্ট্রিয়া, টার্কির মধ্যে অস্ট্রিয়া স্ট্রং প্রতিপক্ষ। তাহলে সুইজারল্যান্ড, না, ইটালি, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, এটা আমার মনে হচ্ছে এরকম হবে। তারপর দেখা যাক কি হবে না হবে। আর কোপা আমেরিকায় পানামা, ইউএসএ, অবশ্যই আমার ধারণা ইউএসএ জিতবে এবং উরুগুয়ে জিতবে বলিভিয়ার এগেনস্টে। এই দুটোই আমি যা আন্দাজ করতে পারছি, বাকি কিছু আর খেলা নেই আপাতত। তো এখানে শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি।